গোল্ডেন স্টার পার্ক, নাগরিয়াকান্দি, নরসিংদী। সালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নরসিংদীর অন্যতম ভাইরাল পার্ক, যা কিনা এখানে থাকা ফুলের বাগান ও নাগরদোলার নান্দনিক দৃশ্যের জন্য খুবই জনপ্রিয়। তো এখানে কিভাবে আসবেন এবং গাজীপুর থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে ও ভিতরে কি কি দেখবেন, কত টাকা লাগবে, তার সকল তথ্য সহ আপনাদেরকে আজকে উপস্থাপন করব আমার এই ভিডিও। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করবেন। গাজীপুর থেকে যেতে হলে আপনার প্রথমেই চলে আসতে হবে নগর ভবন বা গাজীপুর রেল স্টেশনের সামনে। এখানে থাকা সিএনজি স্টেশনে আসলে আপনি কিছু লোকাল সিএনজি পেয়ে যাবেন, যার প্রতি সিটের মূল্য হচ্ছে 120 টাকা। চাইলে আপনি সিএনজি সম্পূর্ণ রিজার্ভও নিতে পারবেন কিংবা লোকালভাবেও যেতে পারবেন জনপ্রতি 120 টাকা ভাড়া প্রদানের মাধ্যমে। নগর ভবনের সামনে থেকে ধীরাশ্রম স্টেশনের সামনে দিয়ে রেললাইনের পাশ ধরে প্রথমেই চলে যাবেন বাইপাস সড়ক থেকে হাতের বাম দিকে মিরের বাজার হয়ে কালীগঞ্জ হয়ে নান্দনিক সব দৃশ্য দেখতে দেখতে চলে আসবেন পাঁচদোনা আসার পর এখান থেকে আপনার দুইভাবে যাওয়া যায়, এক হচ্ছে বাস আর এক হচ্ছে অটো। আপনি বাসে গেলেও যতটুকু খরচ পড়বে অটোতেও ঠিক একই খরচ পড়বে। বাস কিংবা অটোতে আপনি যাতে করেই যান, আপনার পাঁচদোনা থেকে প্রথমে যেতে হবে সাহেব প্রতাপ নামার পরই চত্বরে একটি কলার প্রতিকৃতি চোখে পড়বে। ঠিক কলার প্রতিকৃতি থেকে পূর্ব দিকে অটো স্ট্যান্ড বা মিশুকের স্ট্যান্ড। 40 থেকে 50 টাকা ভাড়ার বিনিময়ে একটি মিশুক নিয়ে আপনারা চলে যেতে পারবেন নাগরিয়াকান্দি মেঘনা নদী ব্রিজ বা নাগরিয়াকান্দি ব্রিজ, গোল্ডেন স্টার পার্ক। এখান থেকে যাওয়ার পথে সদর বাস টার্মিনাল হয়ে সরু পথ ধরে আপনাকে চলে যেতে হবে নাগরিয়াকান্দির দিকে। তো ওই দিকে যাওয়ার পথে রাস্তার দুই ধারে থাকা পার্কের বিভিন্ন ব্যানার বা সাইনবোর্ড আপনার চোখে পড়বে। তো কোথাও কোনো জায়গায় রাস্তা যাওয়ার পথে কোনো সন্দেহ বা কোনো ঝামেলার সৃষ্টি হলে আশেপাশে থাকা মানুষের কাছ থেকে জেনে নিতে পারবেন যে কোন দিকে গেলে এই পার্কের পথ পাওয়া যাবে। তো কোনো ধরনের সমস্যা হলে গুগল ম্যাপের চেয়ে মানুষের কাছে প্রশ্ন করলে সহজভাবেই যাওয়া যায় এবং পথ ভালো পাওয়া যায়। গুগল যে পথ দেখায় সবসময় তা ভালো হয় না, সঠিকও হয় না। কিছু কিছু ক্ষেত্রে ভুল তথ্যও গুগলে উপস্থাপন করা হয়। এই কথাটি আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন। তো পথ ধরে চলে গেলাম আমরা নাগরিয়াকান্দি ব্রিজের দিকে গেলেই সর্বপ্রথম যে দৃশ্যটি আপনার চোখে পড়বে তা হচ্ছে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য বা মেঘনা নদীর দুই ধারের দুই প্রাকৃতিক দৃশ্য, যা আপনাদেরকে অবশ্যই মনোমুগ্ধ করবে এবং আকৃষ্ট করবে। দুই পাশে দারুণ দারুণ কিছু ফুলের রিসর্ট বা পার্ক রয়েছে, যেখানে আপনি চাইলে সময় কাটাতে পারবেন। ওই পার্কের পাশাপাশি এখানেও টিকিট মূল্যের বিনিময়ে এখানে সময় কাটানো যায় বা ফুলের সাথে ছবি তোলা যায় বা দেখা যায়। ঠিক মেঘনা নদীর তীরে হওয়াতে মেঘনা নদীর নান্দনিক দৃশ্যসমূহ উপভোগ করা যায়। ব্রিজের উপরে থাকা অবস্থা থেকেই পার্কের নান্দনিক দৃশ্যগুলো দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো আপনাকে প্রথমে চলে যেতে হবে পার্কের গেটে গিয়ে 150 টাকা মূল্যের প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করতে পারবেন এবং চাইলে রাইডের বিভিন্ন প্যাকেজ সহ একসাথে নিতে পারবেন, অন্যথায় আলাদা আলাদাভাবেও নিতে পারবেন। যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই নিতে পারবেন। রাইডগুলো আলাদাভাবে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি রাইডের জন্য আপনাকে পরিশোধ করতে হবে 50 থেকে 60 টাকা মূল্য। এবং হ্যাঁ, এখানে থাকা অধিকাংশ রাইডগুলোই বাচ্চাদেরকে আকৃষ্ট করে এবং বাচ্চাদের পছন্দের। তো এখানে থাকা প্রত্যেকটি রাইড দারুণ আকর্ষণীয় এবং আপনার কাছে আশা করি ভালো লাগবে এবং পছন্দ হবে এমন সকল রাইড। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে রাইডগুলো চয়েস করতে পারবেন, মূল্য পরিশোধের মাধ্যমে উপভোগ করতে পারবেন। তবে তাদের কিছু প্যাকেজ রয়েছে খাবার সহ, খাবার ছাড়া। আপনার যে প্যাকেজটি পছন্দ হয় আপনি ওইভাবে চয়েস করে নেবেন। আমার কোনো এখানে আপনাদের জন্য সাজেশন নেই, কারণ প্রত্যেকেরই আলাদা ভিন্ন ভিন্ন মতের পছন্দ বা ভালো লাগা থাকতে পারে। তাই আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজগুলো নির্ধারণ করে নেবেন। রাইডসের পাশাপাশি লেকের মধ্যে রয়েছে বোট চালানোর ব্যবস্থা। এই বোট চালানোর জন্য বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। যার যেটা পছন্দ, যেভাবে পছন্দ সে ওইভাবে এটার মধ্যে চড়তে পারবেন। প্রত্যেক জনের নির্ধারিত কিছু ফি রয়েছে, ওই ফি পরিশোধের মাধ্যমেই আপনি এই নৌকাটা চালাতে পারবেন বা এই প্যাডেল বোটে উঠতে পারবেন। তবে নির্ধারিত সময় পর্যন্ত এটা ব্যবহার করা যায়, আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। বাচ্চাদের রাইডসের পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু পণ্য সামগ্রীর দোকান। আপনি আপনার পছন্দের
যে কোনো জিনিসপত্র এখান থেকে কেনাকাটা ক্রয় করতে পারবেন এবং পণ্যের পাশাপাশি আরও বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে চাইলেই কিনে নিয়ে যেতে পারবেন এবং এখানে আরও কিছু দোকানের কাজ এখানে চলমান। জায়গাটি শুক্র এবং শনিবার প্রচুর ব্যস্ততম একটি জায়গা হিসেবে থাকে। এখানে ভালো মতো ঘুরে বা নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ঘুরে দেখতে চাইলে অবশ্যই আপনাকে রবি থেকে বৃহস্পতির মধ্যে যে কোনো একটি দিন বেছে নিতে হবে। তাই আপনি আপনার দিন বুঝে শুনে নির্বাচন করুন।